দর্শক, রাস্তার দুই পাশে এরকম ভিন্ন ভিন্ন ফুলের গাছ এবং পরিবেশ বান্ধব কিছু গাছ লাগানো হয় তাহলে কেমন হয়? এই কাজটাই নীরবে করে যাচ্ছেন হবিগঞ্জের একটি ছেলে, যার নাম রেজাউল হাসান রাজু, যিনি হবিগঞ্জ জেলা এবং শহরের আশেপাশে প্রতিদিন গাছ লাগিয়ে যাচ্ছেন। আমি আসলে প্রতিনিয়ত আপনাকে দেখি যে আপনি মানে কোনো না কোনো জায়গায় গাছ লাগাইতেছেন। আজকে হঠাৎ করে ভাবলাম যে আপনারে নিয়ে আমি একটা ভিডিও করবো, যার জন্য মূলত আমার আশা। আপনি সবসময় গাছ লাগান কিন্তু একদম নীরবে, ফেসবুকও তেমন একটা দেন না। কি কারণে নীরবে আপনি গাছ লাগান, বা কবে থেকে আপনার গাছ লাগানোর আগ্রহটা আসছে, এটা কবে থেকে শুরু হয়েছে এই চিন্তাটা মাথায়? এটা আমার যখন করোনাতে, আমি তো ওয়েডিং ফটোগ্রাফার, ফ্রি টাইম দেখলাম যে আমার সব সময় আমি ফ্রি থাকি, তখন প্ল্যান করলাম দেশে যেহেতু 25% বন থাকা দরকার, এখানে 17% আছে। তো প্ল্যান করলাম আমার মাধ্যমে যদি 100 গাছ বা 500 গাছ যদি একটু বাড়ে, বা আমার মাধ্যমে যদি একটা টিম হয়, হাজার হাজার গাছ বাড়বে। আর এখানে যেহেতু একটা পর্যটন এরিয়া কালারডোবা দেখতে পারতেছেন, এবং এটা হলো দুইটা উপজেলার একটা মেইন রাস্তা, আজমিরি এবং বানিয়াচং উপজেলা। আপনি কি প্রতিদিন এইভাবে গাছ লাগাই যাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত যখন আমি ফ্রি থাকি প্রতি মাসে 3 থেকে 4 দিন আমি বের হই গাছ লাগানোর জন্য। কি কি গাছ আপনি লাগান, বা আমি অভিজ্ঞ বিশেষ শহরের কোন কোন জায়গায় আপনি গাছ লাগান? শহরের ভিতরে অনেক জায়গায় লাগানো হয়েছে, বৃন্দাবনের সামনে লাগানো হয়েছে, অনেক নদীর সামনে লাগানো হয়েছে। ইভেন আমার সবচেয়ে বড় টার্গেট আমার এই পর্যটন এরিয়াটা, এখানে বিশেষ করে আমি কৃষ্ণচূড়াটা প্রায়োরিটি দিই বেশি। কৃষ্ণচূড়া, জারুল গাছ, তারপর আপনার সোনালু গাছ, ইভেন কোন গাছগুলো একটু বেশি লাগান সৌন্দর্যের জন্য? সৌন্দর্যের জন্য, যেহেতু এটা পর্যটন এরিয়া। এই রুটে হঠাৎ করে আজকে গাছ লাগাই যাচ্ছেন, এটার কারণ কি? এই পানি রুটে এই রোডটা, এই যে বললাম সামনে পানির সিজন, তখন মানে হাজার হাজার মানুষ শহরে সবাই ঘুরতে এখানে আসবে, আসে, ঘুরতে আসবে। পর্যটন এলাকা। হ্যাঁ, এখানে যেটা আমরা সুন্দর একটা এরিয়া বানাতে পারি, হয়তো আজকে গাছ লাগাচ্ছি, 5 বছর পরে এখানে ফুল দিবে, ছায়া দিবে, সুন্দর একটা দর্শনীয় এরিয়া হবে, যেমন আমরা আসবো। ইভেন বাংলাদেশের অনেক জায়গা থেকে যদি এই জায়গাটা ভাইরাল হয়, সুন্দর হয়, তাহলে সবাই আসবে ইনশাল্লাহ। কি কি গাছ লাগাইতেছেন এখন? এখন আমরা কৃষ্ণচূড়াই আনছি আপাতত। কৃষ্ণচূড়া গাছ লাগাইতেছেন? কৃষ্ণচূড়া। আর কি কি ফুল গাছ? এই রোডে তো অনেক ফুল গাছ আছে, এগুলো কি আপনি লাগাইছেন? না, অনেকটাই আমার, আর অনেকটাই এই অন্য রোডে কেউ কি বা সরকারের পক্ষ থেকে ফোন লাগাইছে। দিয়ে করোনা পর থেকে এইখানে লাগাচ্ছি, প্রায় 3 থেকে 4 বছর ধরে আমি এই রোডে গাছ লাগাচ্ছি। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, তারপর ঔষধি গাছ বলতে পরিবেশ বান্ধব গাছের মধ্যে আছে আপনার নিম গাছ। নিম গাছ এখনো অনেকটা জীবিত, আর অনেক গাছগুলোই মারা গেছে কারণ আমার যত্নের অভাবে। কারণ আমি একা মানুষ, সব সময় যে দেখাশোনা করতে পারবো সেটাও নয়। সবাই যদি এগিয়ে আসেন তাহলে হয়তো আমার সাথে আরো যদি 10 জন মানুষ হয়, তাহলে আমি 11 জন হব। আমার কি সহযোগিতা কি গাছ লাগানো উচিত আপনি মনে করেন? পরিবেশ বান্ধবের মধ্যে আমি মনে করি যে নিম গাছ, জারুল, মেহগনি, আমি মনে করি বিশেষ করে নিম গাছটা লাগানো মানে অতি জরুরি। অতি জরুরি। হ্যাঁ, এটা যেমন অক্সিজেন, পিওর অক্সিজেন দেয়, তেমনটাই ক্ষতিকারক পোকা এবং ক্ষতিকারক অক্সিজেন গুলা কি কি গাছ মানে পরিবেশের ক্ষতি করে, কি কি গাছ লাগান এটা ইউক্যালিপটাস। দরকার না? আমার মতে ইউক্যালিপটাস, আবার আকাশমণি হইতে পারে, কিন্তু আমি শিওর জানি ইউক্যালিপটাস এটা অক্সিজেন নষ্ট করে যেমন তেমন, অনেক ওর শিকড় অনেক অনেক প্রসারিত হয়, যে কারণে আশেপাশের অনেক পানিগুলো ওই শোষণ করে একাই, অন্যান্য গাছগুলা যেটা পাওয়ার কথা ওর কাছ থেকে নিয়ে আসে। আপনি কি দর্শকদের বলবেন যে এই গাছটা লাগানোর জন্য নিষেধ করবেন? তো একটু অবশ্যই আমি বলেন। দর্শকদের বলবো যে ইউক্যালিপটাস গাছ না লাগানোর পরামর্শ দিলাম। 2008 সালে বাংলাদেশের আইন মোতাবেক এটা নিষিদ্ধ করা হয়েছে। আপনি এই পর্যন্ত কতটা গাছ লাগাইছেন? প্রায় 450। 650? হ্যাঁ, 450-এর মধ্যে 500+ গাছ লাগানো হয়েছে আমার কালারডোবা। আচ্ছা, গাছ যে আপনি লাগান, এই অর্থ কোথায় থেকে পান? এটা আমার নিজের থেকে আমার পরিকল্পনা ছিল। আপনি নিজের তারপর পকেটে টাকা দিয়ে গাছ লাগান? হ্যাঁ, এটাই ছিল প্রথম অবস্থায়। তারপর দেখলাম অনেকে আমাকে যখন আমি ফেসবুকে দিলাম উৎসাহিত হওয়ার জন্য, সবাই তখন নিজে থেকে বললো যে ভাইয়া বিকাশ নাম্বার দিয়েন, আমি আমার পক্ষ থেকে কয়েকটা গাছ দিলাম। তো দেশের বাইরে থেকে অনেক টিচার, প্রাইমারি টিচার আমার হেল্প করছে, বা আমাদের মতো ইয়াং অনেকেই আমার হেল্প করছে। এই রুটে কি কি গাছ লাগাইলে ভালো হয়? কি কি গাছ লাগাইলে যেহেতু প্রয়োজন? এটা পর্যটনী এরিয়া, তখন আমি সাজেস্ট করব যে কৃষ্ণচূড়া, জারুল গাছ এবং সোনালু গাছ, হলুদ যে ফুলগুলা, এগুলো যদি লাগাই, তখন আমাদের এরিয়াটা একদম রঙিন রঙিন হয়ে যাবে। 20 থেকে, শুরুটা মানে 20 করোনার পর থেকে। থেকে আমি গাছ লাগাই। কিসে যে গাছগুলো লাগাইছেন, এই গাছগুলো কত বড় হয়েছে আমরা কি দেখতে পারবো যদি আমরা যাই? সামনে যদি আসেন, আমার অনেক নিম গাছগুলাই এখানে জীবিত, কারণ নিম গাছের পাতা যেহেতু তিতা, তো সেক্ষেত্রে অনেক গরু ছাগল খায় নাই,
সেক্ষেত্রে এখানে জীবিত আছে, আর সব গাছই মারা গেছে। আপনি যে গাছ লাগান প্রতিদিন রাজু ভাইয়ের সাথে, কেমন লাগে আপনার? গাছ লাগানোর পরে আসলে একটা যখন দুই চার দিন পরে বা গাছ জীবিত হওয়ার পরে যখন এসে আমরা দেখি মাঝে মধ্যে, তখন আসলে মন থেকে একটা শান্তি লাগে। শান্তি লাগে যে যখন এই রাস্তা দিয়ে যখন যান, যখন দেখেন যে এই গাছটা আপনি লাগাইছেন, তখন একটু ভালো লাগে আর কি, হ্যাঁ, এটাই তখন মেন। মন থেকে একটা আত্মতৃপ্তি আসে যে হ্যাঁ, এই গাছগুলো আমাদের লাগানো, জি। গাছগুলা অনেক সুন্দর হয়ে বেড়ে উঠতেছে। আপনার কেমন লাগে গাছ যে লাগান? গাছ যে লাগাই ভাই আমার অনেক ভালো লাগে। এখন আমি সেদিন একটা গ্রামে গেছিলাম, দেখছি একটা গাছের নিচে মানে ধান কাইটা তারা অনেকগুলা আইসা গাছের নিচে বসছে। গাছের নিচে হ্যাঁ, বইসা বইসা একটু ছায়াতে পানি টানি খাচ্ছে। তো এখন আমিও কল্পনা করলাম যে আমিও যে গাছ লাগাই, এই গাছের নিচে যদি মানুষগুলা আসে আইসা বসে বসে পানি টানি খায়, রেস্ট নেয়, তাইলে তো অনেক ভালো হইব। এটার লিগে আমরা এখন আসি যে গাছ টাছ লাগাই। আর আমার গাছ লাগানি ইন্সপায়ারেশন হয়েছে রাজু ভাইয়ের তার দিক জি, জি, আমরা। জি, জি। দেখেন গাছ মানুষে কাটে, আবার এই গাছের নিচেই মানুষে কিন্তু বসে জি জি মানে গাছ কাটতে কাটতে যখন ক্লান্ত হয় তখন এটার ছায়ার নিচে বসে কিন্তু মানুষের ক্লান্তি দূর করে, তারপরে গাছ কাটে। গাছ যারা কাটেন, আমার মনে হয় যে গাছ না কাটাই ভালো। যদি একটি গাছ যদি প্রয়োজনে কাটা লাগে, তাহলে তার পরিবর্তে 3টি গাছ লাগানো আমি মনে করি প্রয়োজন। আসলে এই বানিয়াচং রোডে আসলে খুবই শান্তি লাগে, কারণ এই মুহূর্তে গাছের দুই পাশে কিন্তু অনেক ধরনের ফুল ফুটছে। সম্ভবত এই গাছের নাম জারুল ফুলের গাছ। তারপরে কিন্তু অনেক ভালো লাগে। এটার পাশাপাশি যখন কৃষ্ণচূড়া, শিমুল ফুল, আরো বিভিন্ন ধরনের ফুল ফুটবে, আমার কাছে মনে হয় যে অনেক ভালো লাগবে। এই রাস্তা দিয়ে মানুষ, টুরিস্টরা মানে আসতে আরো আগ্রহ বোধ করবে যে একটি গাছ কাটলে অন্তত 3টি গাছ লাগাইবার চেষ্টা করবেন। আর গাছ না কাটাই ভালো, গাছ কাটে মানে কোনো ধরনের লাভ নাই। আমি যেটা মনে করি, প্রয়োজনে গাছের ডালগুলা কেটে দিতে পারেন, এছাড়া গাছ কাটার কোনো প্রয়োজন নাই। গাছ আপনার আমার বন্ধু। এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাপমাত্রা বাড়তেছে, আরো বাড়বে, এটার প্রভাব কিন্তু আমরা গাছগুলা কেটে ফেলছি। আর বিশেষ করে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকেই একজন করে রাজু ভাইয়ের মতন হয়ে যান, আপনারাও গাছ লাগান, পরিবেশ বান্ধব সবুজ হবিগঞ্জ নগর আমরা গড়ে তুলতে চাই। ধন্যবাদ সবাইকে।